নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। 12 রোড কর্তৃক আয়োজিত এই বিক্ষোভ সমাবেশের আজকের প্রধান অতিথি সাবেক মন্ত্রী জনাব মোস্তফা জামাল হায়দার। আজকের এই সমাবেশের সভাপতি জনাব শাহাদুল সেলিম। এই সমাবেশের এই 12 জোটের সমন্বয়ক জনাব এহসানুল হুদা সহ সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শুরু করছি। আজকে জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের ফসল এই সরকার। আজকে এই সরকার কথা ছিল যে স্বল্প সময়ে নির্বাচন দিয়ে তারা চলে যাবেন, একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হবে। দেশে আমরা গত 17 বছর ধরে আন্দোলন করেছি একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। এই শেখ হাসিনা ভারতের প্রতিনিধি হিসাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী বাপের সম্পত্তি মনে করেছে। এই বাপের সম্পত্তি মনে করে এই দেশে যা ইচ্ছা তা করেছে। এই দেশের অর্থকে লুটপাট করেছে। এদেশের শিক্ষার্থীদেরকে চাকরি দেয় নেই, অন্য দেশের লোক এনে এদেশে চাকরি দিয়েছে। ফলে চাকরির একটা বিরাট বৈষম্যের সৃষ্টি হয়েছে। এই ছাত্ররা আন্দোলনে নেমেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অথচ মাঝে আমরা বিগত 17 বছর গণতান্ত্রিক আন্দোলন করে এই ফেস্টিভ্যাল শেখ হাসিনাকে কুণ্ঠাসা করে তুলেছিলাম। এক পর্যায়ে এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে জুলাই আগস্টের আন্দোলনে আগস্টের 5 তারিখে এই শেখ হাসিনা সরকার কেমন খুলে পালিয়ে এই বাংলাদেশ ছেড়েছে। আমরা এই ফ্যাসিস্ট হাসিনা সরকার পালাবার পর আমরা মনে করেছি দেশের মানুষ একটু শান্তিতে বসবাস করবে, সুখ ভোগ করবে। কিন্তু দেখা গেছে এই পঁচিশ সরকারের দোষেররা জায়গায় জায়গায় বসে আছে। তারা সেই শেখ হাসিনার জয়গান গাচ্ছে এবং দেশের মানুষকে একটি শান্তিতে বসবাস করার সুযোগ দিচ্ছে না। যেখানে দেশের দ্রব্যমূল্য কমিয়ে আসার কথা, সেই ফ্যাসিস্ট সরকারের প্রতিনিধিরা বসে থাকার ফলে তাদের সিন্ডিকেটের মাধ্যমে এদেশের ব্যবসা বাণিজ্যকে সিন্ডিকেট কর্তৃক পরিচালিত হওয়ার কারণে দেশের মানুষ যে সুযোগ সুবিধা পাওয়ার কথা তা পাচ্ছে না। তাই আমরা এই সরকারের কাছে আবেদন করব অবিলম্বে ফ্যাসিস্ট সরকারের এই দোষরদেরকে জায়গা জায়গা থেকে সরিয়ে আমাদের এই দেশীয় লোকদেরকে প্রশাসনে বসিয়ে প্রশাসনে একটি সুস্থ ধারা সৃষ্টি করার জন্য আমরা এই সরকারকে আহ্বান করব। এই অন্তর্বর্তীকালীন সরকার এই কঠিন স্বৈরাচারের দোষরদেরকে নিবৃত্ত রাখতে পারতেছে না। তাই আমরা আশা করব অবিলম্বে অল্প সময়ের মধ্যে একটি নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করে একটি সুস্থ ও ভালো নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। একটি গণতান্ত্রিক সরকার এই ফ্যাসিস্ট সরকারের দোষরদেরকে নির্মূল করে এই দেশে একটি সুস্থ পরিবেশ ফিরিয়ে আনবেন। এই আশা ব্যক্ত করে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্যকে এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।